বলে দেখেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে সমস্ত মানুষদেরকে মুসিবত কি করে, স্পর্শ করে, আর সে বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমরা এই দোয়াটা করি, মর্মটা খেয়াল করি। আমার বাবা মারা গেল, আমি দোয়া করতেছি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমি আল্লাহকে বোঝাচ্ছি, ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার বাবাকে দিয়েছিলেন, আর আজকে আপনি মেহেরবানি করে তিনি আমার থেকে নিয়ে গিয়েছেন তাকে। কেন? কারণ ইন্না লিল্লাহি, আমার বাবাও আপনার, আমিও আপনার, আমার বাবাও আপনার কাছে ফিরে যাচ্ছে, আবার একদিন আমিও বাবা পরিচয় আপনার কাছেই ফিরে যাবো, তাই আমার দুঃখ নেই। এজন্য যে দোয়া আমরা করি, রাদিতু বিল্লাহি রাব্বা, ও আল্লাহ, আপনাকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। এমন একজন আল্লাহ আমার কাছে, এর চাইতে আর পাওয়া আমার কি আছে? যে আল্লাহকে আমি রাত্রে ঘুমিয়ে ডাক দিলেও শুনেন, বিছানায় শুয়ে ডাক দিলেও শুনেন, দাঁড়িয়ে ডাক দিলেও শুনেন, খেতে ডাক দিলেও শুনেন, ময়লা রাস্তায় ডাক দিলেও শুনেন, মসজিদে ডাক দিলেও শুনেন, ঘরে ডাক দিলেও শুনেন, যেখানেই আমি থাকি ডাক দিলেই তিনি শুনেন। তো বান্দা কি বলে? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সময়ের পরিক্রমায়, সময়ের ব্যবধানে বাবার মতো দাদার মতো একদিন আমিও তার কাছে ফিরে যাব। অর্থাৎ এটা পরবর্তী জেনারেশনের জন্য তার ওসিয়ত। অর্থাৎ কেমন যেন সে তার সন্তানকে বলতেছে, ও সন্তান, এই যে আজ আমি তোমার বাবা, এই মুরব্বীটা তিনিও আমার বাবাই ছিলেন, দেখো আজকে আমার সামনে থেকে তিনি চলে গেলেন, নেই, আজকে থেকে দায়িত্ব আমার উপর, ঠিক তেমনি একদিন তোমার সামনে থেকেও আমি হুট করে চলে যাব, সেদিন দায়িত্ব তোমার কাছে আসবে, তাই তুমি ভেঙে পড়ো না। বাবা না থাকলেই তোমার আল্লাহ তো হারিয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন ভেঙে পড়লেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন সাহাবীদেরকে, আর বললেন, ও আমার সাহাবী ভাইরা, তোমরা কি মুহাম্মাদের ইবাদত করতে নাকি আল্লাহর ইবাদত করতে? সবাই চুপ হয়ে গেছে। কথাই তো লজিক আছে, ইবাদত তো করতাম কার? আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, শুনে রাখো, মুহাম্মদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এবং নবীরা ইন্তেকাল করে। আর যারা আল্লাহর ইবাদত করতে, মনে রাখো, আল্লাহ আগেও ছিলেন, আজও আছেন, আজীবন তিনি থাকবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই বলে তুমি নামাজ ছেড়ে দিবে, এমনটা হতে পারে। আজকাল আমাদের হয়, আমার একটা শখের জিনিস ছিল, হারিয়ে গেছে, এখন আর নামাজে মন বসে। তো আল্লাহ তাআলা এখান থেকে এটা বোঝাতে চান, ইন্না লিল্লাহ, আমার সব কিছু আল্লাহর জন্য, তার কাছেই তো ফিরে যাব। এরপরে আল্লাহ তাআলা সুসংবাদের মাধ্যমে আমরা এই তাফসীর শেষ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই সমস্ত বান্দা যারা সর্বহালতে, সর্বাবস্থায় আমি আল্লাহর উপর সবকিছু ন্যস্ত করে দেয়, উলাইকা, এরাই তারা, আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যাদের উপর তাদের রবের পক্ষ থেকে রহমত এবং শান্তি সব সময় থাকবে। তাহলে যারা এরকম সিচুয়েশনে, কষ্টের মধ্যেও ধৈর্য ধরতে পারে, তাদের উপর আল্লাহ তাআলা শান্তি এবং রহমত আসতে থাকে। আল্লাহ বলেন, ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, সঠিক পথের উপর তো এরাই আছে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আর কেউ সঠিক পথে থাকুক আর না থাকুক, কোন বান্দার কাছে মুসিবত আসার পরেও, হাজারো বিপদ আসার পরেও, ওই বান্দা যদি এই কথা বলতে পারে, আমার সব আল্লাহর জন্য, হারালেও দুঃখ নেই, থাকলেও দুঃখ নেই, এরকম করে যারা ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং শান্তি বর্ষিত হয়। মাঝখানে একটা আয়াত বাদ করেছে, সেই আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বান্দাকে একটা সিস্টেম শিখাচ্ছে। যেমন দুনিয়ায় আমাদের কারো কাছ থেকে কিছু মঞ্জুর করাইতে হইলে লিখিত দরখাস্ত লিখতে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে দরখাস্ত লেখার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে ধৈর্য, দুই নাম্বার শর্ত হচ্ছে নামাজ। এক নাম্বার শর্ত ধৈর্য, দুই নাম্বার শর্ত নামাজ। এখানে দুইটা ছোট্ট কথা। এক নাম্বার কথা হচ্ছে, অনেকেই ধৈর্যের বহুবার তাফসীর করেছেন রোজা, যে রোজা রাখবে এবং নামাজ পড়বে। আর অনেকে বলেছেন যে না, রোজা নয়, বরং নামাজ পড়ার সাথে সাথে যদি আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা আসলো কিনা, নামাজ পড়ার সাথে সাথে বাসায় কল দিলাম চালের বস্তা আসলো কিনা। আল্লাহ বলছেন, ও বান্দা, একটু অপেক্ষা করো। এই যে চাল না থাকার কারণে তুমি যে আমাদের দিল ভরে ডাক দেও, এই ডাকটা অনেক সময় আমার একটু লম্বা সময় শুনতে মনে চাইবে, তাই চালের বস্তা যেতে দেরি হইতে পারে, তাই তুমি আগেই ধৈর্য ধরার এই মনস্থ করেই এরপর নামাজে দাঁড়াও। এই জন্য আমার এই আদত যদি থাকে যে আমি নগদ পেতে চাই, আল্লাহ চান আমার ডাকটা লম্বা সময় নিয়ে শুনতে, আর আমি চাই ডাক বন্ধ করে দিতে, ডাকটা বাস্তবায়ন হবে আল্লাহ।
এজন্য অনেক সময় আল্লাহ তাআলা ইচ্ছা করে বান্দা ওই প্রয়োজনটা পূরণ করতে কি করে, দেরি করে। অনেক সময় এরকম হয় যে ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ এই বান্দাটা এতদিন ধরে কাঁদতেছে, দিয়ে দেন না বলে। তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তুমি তো চাওয়াটা দেখলে, প্রয়োজন পূরণ করিনি এটা দেখলে, কিন্তু আমার যে ওর ডাক শুনতে এত ভালো লাগে, আমার যে ওর আওয়াজটা শুনতে এত ভালো লাগে, আমি কি করব? আমি যদি ওর চালের বস্তা দিয়ে দিই, ও আর আমার ডাকবে না। আমি যদি ওর চাকরির ব্যবস্থাটা করে দিই, আর ডাকবে না। দেখবেন অনেক মানুষ চাকরি নাই, 11টার সময় মসজিদে কি সুন্দর আল্লাহর কাছে কাঁদতেছে। এই যে তার এই কান্নার দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লাগে, চাকরি হয়ে গেলেই তো পরদিন আর আসবে না। তাই আল্লাহ তাআলা ইচ্ছা করে চাকরির সময়টা কি করে দেয়, বিলম্ব করে দেয়, যে আরেকটু ডাকো, আরেকটু আমার কাছে আসো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য লাভ করা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বাবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার রহমত ও করম পাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দরুদ শরীফ ছোট করে দোয়া করব। আল্লাহুম্মা বারিক আলা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين মেহেরবানি করে আমাদের তাফসীরুল কুরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমরা যারা তাফসীর মাহফিলে বসলাম, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ, কোরআনের ফজিলত আমাদের সকলকে দান করে, আপনার রহমত এবং শান্তি আমাদের উপর আপনি ফয়সালা করে দেন। আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা পরিবার যারা ইন্তেকাল করেছেন মাফ করে দেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত কোনোদিন যেন আপনাকে না হারাই, আপনার মহব্বত থেকে আমরা দূরে সরে না যাই, সেই তৌফিক দান করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.